আঙ্গুলের যে ব্যাপারটা টেপ প্যাচিয়েছেন ব্যাটিংয়ে গ্লাভসে একটা বল লাগছিল। আমি কখনো পার্সোনালি কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের পারফরমেন্স নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। সাকিব ভাইয়ের বোলিংয়ের ব্যাপারে যেটা বললেন যে আমাদের কিন্তু ফার্স্ট ইনিংসে আপনি যদি দেখেন প্রয়োজনই পড়েনি তাকে বোলিং আনার জন্য। না, আমার কাছে খুব বেশি একটা বল নিয়ে মনে হয়নি, সত্যি কথা। বল তো আসলে বলই ভাই, অনেক কিন্তু ব্রেভ কোশ্চেন করছেন, মাশাল্লাহ। আমি যেরকম চেষ্টা করেছি আমার স্ট্রেংথ অনুযায়ী ব্যাটিং করার, এরিয়াল শট আসলে এটা যার যার ব্যক্তিগত প্ল্যান। এটা নিয়ে আসলে যে ব্যাটিং করেছে ও আরও ভালো বলতে পারবে যে ও কি চিন্তা করেছে, বাট আমি আমারটা বলতে পারি যে আমি আমার স্ট্রেংথ অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করি। আঙ্গুলের যে ব্যাপারটা টেপ প্যাচিয়েছেন ব্যাটিংয়ে গ্লাভসে একটা বল লাগছিল, আপনারা যদি খেয়াল করে দেখেন তো ওইখানে একটু ব্লিডিংও হয়েছিল, যার কারণে টেপটা প্যাঁচানো। আর আমি কখনো পার্সোনালি কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের পারফরমেন্স নিয়ে খুব একটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ খেলাটা একটা টিম গেম এবং পুরো টিমের কন্ট্রিবিউশনে কিন্তু একটা ম্যাচ জেতা সম্ভব। সো ওভারঅল যদি বলেন আমাদের আরও সবাই মিলে যদি আমরা আরেকটু কন্ট্রিবিউট করতাম তাহলে ভালো কিছু হতো। সো ইন্ডিভিজুয়ালি আমি খুব একটা চিন্তিত না। ফার্স্ট ইনিংসে আমরা ব্যাটিং ভালো করি না, আমি একটু আগে যেটা বললাম যে খুব ইম্পর্ট্যান্ট একটা টেস্ট ম্যাচের ফার্স্ট ইনিংসে ব্যাটিং করা, এবং অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান এই জায়গায় চ্যালেঞ্জ থাকবেই, এবং এই চ্যালেঞ্জটা এটা আমাদের চয়েস যে আমরা উপরের দিকে ব্যাটিং করি। সো এটা আমরা কিভাবে কোপ আপ করছে এটা ইম্পর্টেন্ট। সো ব্যাটাররা এটা নিয়ে কাজ করছে, বাট রেজাল্ট ওইভাবে আসছে না। আশা করব যে সামনে আসবে। আর যেটা বললেন যে আজকে তাড়াতাড়ি আবার উইকেট পড়ে গেল শেষের দিকে অনেক চ্যালেঞ্জ ছিল ব্যাটিং, আমার মনে হয় উইকেটে রাফে ওরা বল করছিল, চ্যালেঞ্জ ছিল, বাট আমি এটা এক্সকিউজ হিসেবে দিতে চাই না। এই চ্যালেঞ্জটাই আমাদের নিতে হবে। না, আমার কাছে খুব বেশি একটা বল নিয়ে মনে হয়নি, সত্যি কথা, কারণ বল তো আসলে বলই। ডিফারেন্স থাকে কোকাপুরা এসজি, বাট আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার অ্যাডজাস্ট করেছে, যতটুকু সম্ভব প্রিপারেশান নিয়েছে, বাট এটা নিয়ে আসলে খুব বেশি যে বলের কারণে আমরা খারাপ খেলেছি জিনিসটা এরকম না। আচ্ছা, ওভারঅল যদি বলি যে আমাদের ফার্স্ট ইনিংস ব্যাটিং ভালো হয়নি, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল। ওই জায়গায় আমরা স্পেশালি টপ অর্ডারে যদি একটা পার্টনারশিপ আমরা করতে পারতাম তাহলে আরেকটু ভালো অবস্থানে থাকতাম, এটা একটা দিক ছিল। আর সেকেন্ড ইনিংসে ভালো আবার পার্টনারশিপ শুরু করেছি, বাট শেষের দিকে আবার খুব আর্লি উইকেট পড়েছে, ওই জায়গাটাতে আমাদের আরেকটু কেয়ারফুল হওয়া উচিত। সাকিব ভাইয়ের বোলিংয়ের ব্যাপারে যেটা বললেন যে আমাদের কিন্তু ফার্স্ট ইনিংসে আপনি যদি দেখেন 3 পেস বোলারই দারুণ বোলিং করেছে। সো আমার প্রয়োজনই পড়েনি তাকে বোলিং আনার জন্যে। আর এক পাশ থেকে মিরাজ ভালো বল করছিল। সো এটা একটা পরিকল্পনাই ছিল যে যত বেশি আমি ফাস্ট বোলারদের বল করাতে পারি, এবং আমার মনে হয় 6টা উইকেটও আমরা খুব তাড়াতাড়ি নিলাম। সো এটাই প্ল্যান ছিল। ভাই অনেক কিন্তু ব্রেভ কোশ্চেন করছেন, মাশাল্লাহ। না, আমি যেটা বললাম যে আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সত্যি কথা বলতে যে জিনিসটা দেখি, এটা শুধু সাকিব ভাই বলছি না, আমি যেটা দেখি যে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো করছে কি না, টিমের প্রতি ইন্টেনশনটা কীরকম, এই জিনিসগুলো আমি খেয়াল রাখি, বা আমি চেষ্টা করি যে ওই প্লেয়ারটা টিমকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত 100% কিনা। এটা অনেকে ভাবতে পারে হয়তো সাকিব ভাই দেখে